আমি প্রেসিডেন্ট শিখ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আমাদের রুগ্ন শিল্পের বিষয় 2011-12 সালে সরকার 1585টা রুগ্ন শিল্পের জন্য 2590 কোটি টাকা দিয়ে এই রুগ্ন শিল্পের সমস্যা সমাধান করেছিলেন। কিন্তু এটা পার্লামেন্টে সরকার ঘোষণা দেন। পার্লামেন্টের ডকুমেন্ট এবং কাগজটা আমি দেখাইলাম। পার্লামেন্টারি সিস্টেমে আমাদের দেশে প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর অফ পার্লামেন্ট, সংসদীয় রীতি এবং পদ্ধতি, এটা গ্যাজেট না হওয়ার কারণে পার্লামেন্টের অনুমোদিত বিষয় এখন পর্যন্ত কার্যকরী হয় নাই। ইতিমধ্যে সরকার অর্থঋণ আদালত আইনকে মহামান্য রাষ্ট্রপতি 2006 সালে এই আইনটাকে উনি কালো আইন হিসাবে ঘোষণা দেন এবং এটাকে দ্রুত সংশোধন করতে বলেন। দুঃখের বিষয়, এটা আজ পর্যন্ত এই অর্থঋণ আদালত আইনটা সংশোধন হয় নাই। আমরা সরকারকে জানাইছি যে অর্থঋণ আদালত আইনটাকে আপনি বাতিল করে বাণিজ্যিক আদালত হিসাবে ঘোষণা দিয়ে আপনি রুগ্ন শিল্প বা ঋণ খেলাপি যারা আছে তাদের একটা নির্দিষ্টভাবে সুন্দরভাবে আপনি বিচারের ব্যবস্থা করেন, আর রুগ্ন শিল্পের জন্য আলাদা আইন করেন। সেই ব্যাপারেও সরকারের প্রস্তাবনা আছে, কর্তৃপক্ষকে দেওয়া আছে নতুন করে রুগ্ন শিল্পের জন্য আইন তৈরি করা আর অর্থঋণ আদালতের মাধ্যমে ঋণ খেলাপিদের বিচার করা। দুই ভাগে বিভক্ত, একটা হলো ঋণ খেলাপি আর একটা হলো রুগ্ন শিল্প। একটি বিশেষ স্বার্থ গোষ্ঠী রুগ্ন শিল্পগুলিকে ঋণ খেলাপির ভিতরে এনে অর্থঋণ আদালতের মাধ্যমে বিচার করতেছে এখন পর্যন্ত, যেটা একদম সঠিক হয় নাই। বারবার এগুলি জানানো সত্ত্বে এগুলি কোনো কার্যকরী ভূমিকা এখনো আমরা দেখতে পাই নাই। আমাদের বক্তব্যটা হলো দ্রুত অর্থঋণ আদালত আইনটা, এটা একটা কালো আইন, এটাকে দ্রুত বাতিল করে বাণিজ্যিক আইন তৈরি করা, পাশাপাশি রুগ্ন শিল্পের জন্য আইন তৈরি করা, সমাধান করা। এবং গত সরকার 11-12 সালে এই 1585টা রুগ্ন শিল্পের জন্য 2990 কোটি টাকা যে বরাদ্দ দিয়েছিল, এখন পর্যন্ত সেই বরাদ্দের টাকা রুগ্ন শিল্পের মালিকেরা পায় নাই এবং তাদের ঋণ এবং সুদ এই টাকা দিয়ে শোধ করে 1585টা রুগ্ন শিল্পকে আপনার দায়মুক্ত করা ছিল। কিন্তু এখন পর্যন্ত মামলা প্রত্যাহার হয় নাই, দলিল ফেরত দেওয়া হয় নাই এবং যতটা পারা যাচ্ছে ব্যাংকগুলি উচ্ছৃঙ্খল কাজ করতেছে এবং এর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। বারবার সরকারকে দৃষ্টি আকর্ষণ করে চিঠি লিখে এগুলিকে সমাধান করা যাচ্ছে না। আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেবের সরকার এটা জোরালোভাবে এটা পদক্ষেপ নেবে, কিন্তু শেষ সময় দেখলাম যে তারাও এই বিষয়টা নীরব। তো আমরা আশা করব আজকে জাতিকে এই বিষয়টা সবাই দৃষ্টি আকর্ষণ করলাম যে এর একটা দ্রুত যেন আশু ব্যবস্থা হয়, এটা আমরা আশা করি। ধন্যবাদ।